এবার আমরা আলোচনা করব নততলের উপরে রাখা কোনো বস্তুর ত্বরণ। তো মনে করি যে নততলের উপরে, নততলের নতিকোণ থিটা, সেই নততলের উপরে m ভরের একটি বস্তু রাখা হয়েছে। অবশ্যই এখানে থিটা ইজ গ্রেটার দ্যান স্থিতিকোণ, স্থিতিকোণ বা বিরাম কোণের থেকে থিটার মান বেশি। তার ফলে কি হবে, এই কোণটির মান যদি স্থিতিকোণ বা বিরাম কোণের থেকে বেশি হয় তাহলে বস্তুটি নিচের দিকে নামবে। মনে করি বস্তুটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। এই এ ত্বরণের মান কত হবে এটি আমাদের নির্ণয় করতে হবে। তো বস্তুটির ওজন mg সোজা নিচের দিকে কাজ করবে। যেহেতু বস্তুটি নিচের দিকে গতিশীল তাই বস্তুটির উপরে ক্রিয়াশীল ঘর্ষণ বল F উপরের দিকে কাজ করবে। যেহেতু বস্তু গতিশীল তাই এক্ষেত্রে ঘর্ষণ বলটি হবে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স বা গতীয় ঘর্ষণ বল। আর বস্তুটির উপরে আর কি বল কাজ করবে না, বস্তুটির উপরে লম্ব বল, লম্ব প্রতিক্রিয়া বল N উপরের দিকে কাজ করবে। আর এই mg কে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। এই উপাংশটি হবে mg cos থিটা, এটি থিটা, আর এই দিকের উপাংশটা হবে mg sin থিটা। বস্তুটি এই দিকে গতিশীল, তাহলে এই দিকে লব্ধি বল শূন্য নয়, কিন্তু বস্তুটির এই দিকের লব্ধি বল শূন্য, কারণ ওই দিকে বস্তুটি কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে n is equals to mg cos থিটা। আবার যেহেতু বস্তুটি এই দিকে গতিশীল তাহলে mg sin থিটা f কে অপেক্ষা নিশ্চয়ই বড়, তাই নেট ফোর্স হবে mg sin থিটা মাইনাস f কে is equals to হবে বস্তুটির ভর ইনটু ত্বরণ ma, বা mg sin থিটা মাইনাস f কে অর্থাৎ মিউ কে ইনটু n is equals to হলো ma, বা mg sin থিটা মাইনাস মিউ কে ইনটু n অর্থাৎ mg cos থিটা, mg cos থিটা is equals to ma, বা a is equals to কত হবে, mm কেটে গেল, m কেটে গেল, a is equals to হবে g কমন নিলে sin থিটা মাইনাস মিউ ইনটু cos থিটা। এটি হলো নততলের উপরে, কোনো অমসৃণ নততলের উপরে বস্তুটিকে যদি রাখা হয় এবং সেক্ষেত্রে নতিকোণের মান যদি স্থিতিকোণের থেকে বেশি হয় তাহলে বস্তুটির ত্বরণ। যদি নতিকোণের মান স্থিতিকোণের থেকে কম হয় তাহলে তো বস্তুটি নিচের দিকে পড়বেই না, তাই সেক্ষেত্রে ত্বরণ হবে শূন্য। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এই কোণের মান বাড়লে বস্তুটি নিচের দিকে কেন পড়ে। দেখো, ঘর্ষণ বলের তো একটি সীমাস্ত মান আছে, স্থিতি ঘর্ষণের সীমাস্ত মান, সেটি হলো ঘর্ষণ বলের সব থেকে বেশি মান। এখন যদি এই কোণটির মান আস্তে আস্তে বাড়াই তাহলে mg sin থিটা, এই থিটার মান আস্তে আস্তে বাড়বে। থিটার মান বাড়ার ফলে mg sin থিটা এই টার্মটির মান আস্তে আস্তে বাড়বে। এই বলটি মান বাড়তে বাড়তে যখন সীমাস্ত ঘর্ষণ বলের মানের থেকে বেশি হয়ে যাবে তখন কি হবে, তখন বস্তুটিকে আর এখানে ধরে রাখা যাবে না, অর্থাৎ বস্তুর ওজনের এই উপাংশের মানটির এতটাই বেশি হয়ে যাবে যে ঘর্ষণ বল ওই বস্তুটিকে আর ওখানে ধরে রাখতে পারবে না, তখন বস্তুটি নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে পড়তে শুরু করবে। এবারে আমরা আলোচনা করব নততলের উপরে রাখা বস্তুর সাম্য। অর্থাৎ একটি বস্তুকে নততলের উপরে রাখা হবে, কিন্তু নততলের নতিকোণ থিটা, এই থিটা এর মান স্থিতিকোণ বা বিরাম কোণের থেকে বেশি। তাহলে কি হবে, এই নততলের উপরে যে বস্তুটিকে রাখা হবে এই বস্তুটি নিচের দিকে পড়তে চাইবে বা নিচের দিকে পড়তে শুরু করবে, কিন্তু আমরা বস্তুটিকে সাম্য অবস্থায় রাখতে চাই, অর্থাৎ বস্তুটিকে আমরা নিচের দিকে পড়তে দেব না। তাহলে কি করতে হবে, বস্তুটির উপরে একটি বল প্রয়োগ করতে হবে। মনে করি বস্তুটির উপরে এই নততলের তল যেদিকে আছে সেই তলের সঙ্গে আলফা কোণ করে এফ বল প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার ফলে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে। এখন বস্তুটির দু রকম সাম্য অবস্থা হতে পারে। এক হচ্ছে এফ বলের মান এমন হলো যে বস্তুটি যা হোক করে বস্তুটিকে আমি টেনে ধরে রেখেছি, অর্থাৎ এফ বলের মান যদি সামান্য একটু কম হয় বস্তুটি নিচের দিকে পড়তে শুরু করবে। এটাকে বলা হয় বস্তুটি যদি নিচের দিকে পড়ার উপক্রম করবে সেটাও একটা সাম্য। আবার এরকম হতে পারে
যে বস্তুটি যেহেতু পড়ছে না, নিচের দিকে পড়ার উপক্রম হচ্ছে, এফ বলের মান এতটাই কম যে বস্তুটি নিচের দিকে পড়ার উপক্রম করছে, কিন্তু যা হোক করে ধরে রেখেছি বস্তুটির এরকম সাম্য হচ্ছে, বস্তুটি নিচের দিকে পড়ার উপক্রম করবে কিন্তু বস্তু সামনে আছে। আরেকটা হয় এফ বলের মান আমি একটু বেশি প্রয়োগ করেছি, অর্থাৎ এফ বলের মান যদি আর সামান্য একটু বেশি হয় তাহলে বস্তুটি উপরের দিকে উঠে যাবে, কিন্তু সামান্য একটু কম হলে বস্তুটি নিচের দিকে পড়বে না, তখনও বস্তুটি স্থির অবস্থায় আছে। তাহলে সেই রকম সাম্যকে বলা হবে যে বস্তুটি উপরে ওঠার উপক্রম হলে, অর্থাৎ আমরা এখানে নততলের উপরে বস্তুর সাম্যকে দুটো কেসে ভাগ করতে পারি। এক নাম্বার কেস হচ্ছে বস্তুটি যদি নিচের দিকে নামার উপক্রম করে, বস্তু নিচের দিকে নামার উপক্রম করে, এটা এক নাম্বার। আরেকটি হচ্ছে বস্তু যদি উপরের দিকে ওঠার উপক্রম করে। তো এই দুটো কেস আমরা এক এক করে সলভ করবো। প্রথমে বস্তুটি নিচের দিকে নামার উপক্রম যদি করে, সেই অবস্থায় আমাকে কত বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ বস্তুটিকে সেই রকম সামনে রাখতে গেলে কত বল কত অ্যাঙ্গেলে প্রয়োগ করতে হবে সেটা আমরা এখান থেকে বার করতে পারি। দেখো, বস্তুটি যখন নিচের দিকে পড়ার উপক্রম করবে তখন বস্তুটির উপরে ঘর্ষণ বল কাজ করবে ওই তল বরাবর উপরের দিকে, এবং এই ঘর্ষণ বলের মান হবে এফ এস, কারণ এই প্রযুক্ত বলের মান যদি আর সামান্য একটু কম হয় তবে বস্তুটি তখন নিচের দিকে পড়তে শুরু করবে। তাই এই ঘর্ষণ বলের মানটা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বলের মান, স্থিতি ঘর্ষণের সীমাস্ত মান। আর কি বল প্রযুক্ত হবে আরো একবার বলি, যেহেতু বস্তুটি নিচের দিকে পড়ার উপক্রম করবে তাই ঘর্ষণ বল কিন্তু উপরের দিকে। মনে রাখতে হবে প্রযুক্ত বল এই দিকে আছে কিন্তু ঘর্ষণ বল ওই দিকে কাজ করছে। এদিকে আরো একটা বল কাজ করবে, আমরা দেখবো, সেটা হলো mg sin থিটা। আর কি বল কাজ করবে, বস্তুটির ওজন mg সোজা নিচের দিকে কাজ করবে। এই mg কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটি কোনটা থিটা হলে এটা থিটা হয়, তাহলে একটি হলো mg cos থিটা আর একটি হলো mg sin থিটা। আর কি কাজ করবে, আর হচ্ছে এই তল ওই বস্তুর উপরে একটি লম্ব বল প্রয়োগ করবে, সেই লম্ব বলটি হলো n। এই বল কাজ করবে। এবার এই প্রযুক্ত বল এফ কেও আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটি হলো এইদিকে, যেহেতু এই কোণটি আলফা, এটি হবে এফ cos আলফা, আরেকটি এদিকে সেটি হবে এফ sin আলফা। তাহলে বস্তুটির উপরে আমার এখন কি কি বল কাজ করছে, যেহেতু এমজি কে দুটো ভাগে ভাগ করেছি তাহলে এমজি নেই, আমরা ধরে নিতে পারি এমজি নেই। এফ কেও দুটো ভাগে ভাগ করেছি, এফ নেই, তাহলে বস্তুটির উপরে আমার এখন যে বল কাজ করছে সেটি হলো mg cos থিটা এইদিকে, আর উপরের দিকে হচ্ছে n আর f sin আলফা। mg sin থিটা এইদিকে আর এইদিকে কাজ করছে f cos আলফা আর fs। যেহেতু বস্তুটি সামনে অবস্থায় আছে তাই এই অক্ষ বরাবর মোট বল শূন্য, আবার এই অক্ষ বরাবর মোট বল শূন্য। তাহলে প্রথমে যদি আমরা এই অক্ষ বরাবর নিই, এই অক্ষ বরাবর এদিকে কাজ করছে mg sin থিটা, ওদিকে কাজ করছে fs আর f cos আলফা। তাহলে আমরা বলতে পারি যে f cos আলফা প্লাস fs is equals to mg sin theta, বা f cos alpha plus fs অর্থাৎ mu s into n, mu s into n is equals to mg sin theta। এটা এক নাম্বার সমীকরণ। আর এই বরাবর যদি আমরা দেখি তাহলে কি হবে, এই বরাবর দেখলে f sin alpha প্লাস n ইজ ইকুয়ালস টু হবে mg cos থিটা, কারণ এইদিকে কাজ করছে n আর f sin আলফা, আর এদিকে কাজ করছে mg cos থিটা, তাহলে সমান। এটিকে 2 নম্বর সমীকরণ নাম দিই। এই 2 নম্বর সমীকরণকে মিউ s দিয়ে গুণ করা যায়। মিউ s দিয়ে গুণ করলে এই সমীকরণটি দাঁড়ায় মিউ s ইনটু f sin আলফা প্লাস মিউ s ইনটু n ইজ ইকুয়ালস টু মিউ s mg cos থিটা। 3 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করি। 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করা যাক। তো 1 নম্বর সমীকরণ হচ্ছে এটি, তার থেকে এটা বিয়োগ করা হবে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে f কমন নিলে হবে cos আলফা মাইনাস মিউ s sin আলফা। মিউ s n কাটা যাবে, ইজ ইকুয়ালস টু হবে mg কমন নিলে sin থিটা মাইনাস মিউ s ইনটু cos থিটা, বা
এফ ইজ ইকুয়ালস টু এম জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ এস ইন্টু কস থিটা বাই কস আলফা মাইনাস মিউ এস ইন্টু সাইন আলফা। আবার মিউ এস ইজ ইকুয়ালস টু আমরা দেখলাম একটু আগে দেখলাম যে ট্যান ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণের সীমাস্ত মান। মিউ এস ইজ ইকুয়ালস টু ট্যান ল্যামডা ইজ ইকুয়ালস টু সাইন ল্যামডা বাই কস ল্যামডা। মিউ এস এর মান সাইন ল্যামডা বাই কস ল্যামডা যদি বসিয়ে লসাগু করি তাহলে এফ ইজ ইকুয়ালস টু এরকম দাঁড়াবে এম জি ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস আলফা প্লাস ল্যামডা, এটা বেরোবে। এখন এই ঘর্ষণ বলের মান, এখন এই প্রযুক্ত বলের মান মিনিমাম কত হবে আমি বার করতে যাই, অর্থাৎ মিনিমাম কত বল প্রয়োগ করলে বস্তুটিকে এরকম সামনে রাখা যেতে পারে। তো এফ এর মান মিনিমাম কখন হবে? দেখো থিটা ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, এমজিও কনস্ট্যান্ট, তাহলে এফ এর মান মিনিমাম হবে যদি কস আলফা প্লাস ল্যামডার মান ম্যাক্সিমাম হয়। কস আলফা প্লাস ল্যামডার ম্যাক্সিমাম মান কত? আমরা জানি যে কস এর ম্যাক্সিমাম মান হয় 1, অর্থাৎ যখন কস এর মান cos 0 ডিগ্রির মান 1 হয়, বা আলফা প্লাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি বা আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা হয়। অর্থাৎ ওই প্রযুক্ত বলটি ঘর্ষণ কোণের সমান কোণ করে যদি প্রয়োগ করা হয় তবে সেক্ষেত্রে আমার সব থেকে কম বল প্রয়োগ করে এরকম সামনে রাখা যেতে পারে। সেই মিনিমাম ফোর্সের মান কত? সেই মিনিমাম ফোর্সের মান হবে mg ইন্টু, এই টার্মটা তো এক হয়, তাহলে mg ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা। এই হলো আমার মিনিমাম, এই ফোর্স এই অ্যাঙ্গেলে প্রয়োগ করতে হবে, তাহলে এরকম সামনে থাকবে। এবারে আমরা আলোচনা করব বস্তু যখন উপরে ওঠার উপক্রম করবে। বস্তু উপরে ওঠার উপক্রম করে সেরকম সামনে যদি থাকে তার মানে কি বস্তুটা উপরে ওঠার উপক্রম করছে, অর্থাৎ সমস্ত বলের উপাংশ এটা ওটা সব একই থাকবে, শুধুমাত্র ঘর্ষণ বলের দিকটা পাল্টে যাবে। যেহেতু বস্তু উপরের দিকে ওঠার উপক্রম করছে তাই এক্ষেত্রে ঘর্ষণ বল এফ এস নিচের দিকে কাজ করবে, আর সমস্ত বল যা যা উপাংশ ছিল তেমনই থাকবে। তাহলে এখানেও আমরা দুটো সমীকরণ পেতে পারি, একটা হচ্ছে এই দিক বরাবর এই দিকে কাজ করছে এম জি সাইন থিটা, এই দিকে কাজ করছে এফ এস, আর ওই দিকে কাজ করছে এফ কস আলফা। তাহলে আমরা বলতে পারি এম জি সাইন থিটা প্লাস এফ এস ইজ ইকুয়ালস টু হবে এফ কস আলফা বা এফ কস আলফা মাইনাস এফ এস, অর্থাৎ মিউ এস ইন্টু এন ইজ ইকুয়ালস টু এম জি সাইন থিটা। এই সমীকরণটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আর এই বরাবর কি লিখতে পারি? এই বরাবর আমরা লিখতে পারি যে এফ সাইন আলফা প্লাস এন ইজ ইকুয়ালস টু এম জি কস থিটা। এটা 2 নম্বর সমীকরণ। আবারও 2 নম্বর সমীকরণকে মিউ এস দিয়ে গুণ করি। মিউ এস দিয়ে গুণ করলে হবে মিউ এস ইন্টু এফ সাইন আলফা প্লাস মিউ এস ইন্টু এন ইজ ইকুয়ালস টু মিউ এস এম জি কস থিটা। এই সমীকরণটা 3 নম্বর দিলাম। এবারে 1 আর 3 নম্বর সমীকরণ যোগ করব। 1 নম্বর সমীকরণ প্লাস 3 নম্বর সমীকরণ, 1 আর 3 নম্বর সমীকরণ যোগ করা যাক। যোগ করলে কি হবে? এফ কমন যাবে, cos আলফা প্লাস মিউ এস সাইন আলফা, মিউ এস এন প্লাস মিউ এস এন মাইনাস মিউ এস এন কাটা যাবে, ইজ ইকুয়ালস টু এম জি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা, বা এফ ইজ ইকুয়ালস টু, এটি cos আলফা হবে, cos আলফা আছে তাহলে cos আলফা হবে, বা f ইজ ইকুয়ালস টু হবে mg ইনটু sin থিটা মাইনাস মিউ এস cos থিটা বাই cos আলফা প্লাস মিউ এস sin আলফা। আবারও মিউ এস সমান সমান tan ল্যামডা ইজ ইকুয়ালস টু sin ল্যামডা বাই cos ল্যামডা। এই সমীকরণে বসালে f ইজ ইকুয়ালস টু হবে mg ইনটু সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস আলফা মাইনাস ল্যামডা। এখন এই বলটা মিনিমাম হবে কখন? আবারও এই বলটি মিনিমাম হবে, এফ মিনিমাম হবে যদি কস আলফা মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 বা ম্যাক্সিমাম হয় ইজ ইকুয়ালস টু কস 0 ডিগ্রি হয়, বা আলফা মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 বা আলফা ইজ ইকুয়ালস টু ল্যামডা হয়। অর্থাৎ এক্ষেত্রেও আলফা সমান ল্যামডা, অর্থাৎ প্রযুক্ত বল যে কোণে প্রয়োগ করা হবে সেই কোণটি যদি ঘর্ষণ কোণের সমান হয় তবে এক্ষেত্রেও
সব থেকে কম বল প্রয়োগ করতে হবে। সেই কম বলের মান কত? এফ মিনিমাম ইজ ইকুয়ালস টু, এই টার্মটি 1 হয়ে যায়, ইজ ইকুয়ালস টু হবে mg সাইন থিটা প্লাস ল্যামডা। এই হলো আমার নততলের উপরে রাখা বস্তুর দুরকম সাম্যের কন্ডিশন। পোষণ বলের অনেক সুবিধা অসুবিধা বইতে তোমাদের আছে দেওয়া, তোমরা একবার দেখে নেবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।